যুদ্ধের ম্যাচ থেকে এবার শান্তির টেবিলে দুই চির প্রতিদ্বন্দ্বী। বন্ধুরা, ভূরাজনীতির সবচেয়ে বড় ম্যাচটিতে এবার এক অবিশ্বাস্য মোড় এসেছে। যে দুই দেশ গত কয়েক দশক ধরে একে অপরকে ধ্বংস করার হুমকি দিয়ে আসছিল, তারা এখন এক টেবিলে। হ্যাঁ, ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ু যুদ্ধের অবসান ঘটিয়ে তৈরি হচ্ছে $30,000 কোটি এক বিশাল পুনর্গঠন তহবিল। এটি কোনো সাধারণ চুক্তি নয়, বরং একে বলা হচ্ছে চলতি দশকের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক সমঝোতা। আগামী 19 জুন সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হতে যাচ্ছে ঐতিহাসিক ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু এর আড়ালে আসল খেলাটা কি? কেন হঠাৎ ট্রাম্প প্রশাসন এবং ইরান যুদ্ধের মাঠে অর্থনৈতিক অংশীদারিত্বের দিকে ঝুঁকছে? আজ আমরা উন্মোচন করব এই মেগা চুক্তির ভেতরের গল্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানিয়েছে, এই 14 পয়েন্টের সমঝোতা চুক্তির মূল উদ্দেশ্য হলো ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটি স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করা। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন এবং তেহরান ইতিমধ্যে ডিজিটাল মাধ্যমে চুক্তিতে স্বাক্ষরত হয়ে ফেলেছেন। অর্থাৎ 19 জুন জেনেভায় যা হতে যাচ্ছে তা কেবলই বিশ্ববাসীকে দেখানোর জন্য একটি আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু প্রশ্ন হলো, এই $30,000 কোটি বা $30 বিলিয়ন আসছে কোথা থেকে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কি এখানে ব্যবহার হচ্ছে? জবাব হচ্ছে না। এই তহবিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সাথে কোনো সরকারি অর্থের যোগসূত্র মোটেও নেই। রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের এই তহবিলের পুরো অর্থই আসবে বৈশ্বিক বেসরকারি খাত থেকে। যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল, এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা ভিত্তিক বিশ্বের বাঘা বাঘা কর্পোরেট কোম্পানিগুলো ইতিমধ্যেই এই তহবিলে অর্থ জমা দেওয়া শুরু করেছে। আর এই বিপুল অর্থ বিনিয়োগ করা হবে ইরানের ধসে পড়া জ্বালানি, লজিস্টিক, ম্যানুফ্যাকচারিং এবং যাতায়াত ও পরিবহন খাতে। এই চুক্তির পেছনে রয়েছে এক দীর্ঘ দর কষাকষির ইতিহাস। রয়টার্স দেওয়া হবে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, তেহরান প্রাথমিকভাবে যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ যুক্তরাষ্ট্রের কাছে $400 মিলিয়ন সরাসরি ক্ষতিপূরণ দাবি করেছেন। কিন্তু ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দেয়, তারা কোনো ক্যাশ ক্ষতিপূরণ দেবে না। দাবি প্রত্যাখ্যান হওয়ার পর দুই পক্ষের কূটনীতিকদের বুদ্ধিমত্তায় উঠে আসছে এই বিকল্প বিনিয়োগ তহবিলের আইডিয়া, যেখানে সরাসরি টাকা না দিয়ে বিনিয়োগের মাধ্যমে ইরানের অর্থনীতিকে চাঙ্গা করার সুযোগ দেওয়া হচ্ছে। তবে ইরানের জন্য আরও বড় সুখবর রয়েছে। এই আন্তর্জাতিক তহবিলের বাইরেও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলো সরকারিভাবে ইরানের পাশে দাঁড়াচ্ছে। যুদ্ধবিধ্বস্ত ইরানের ক্ষতিগ্রস্ত শিল্প কারখানা, তেল শোধনাগার এবং বিমানবন্দরগুলো নতুন করে গড়ে তুলতে প্রতিবেশী দেশগুলো ঋণ, ক্রেডিট সুবিধা এবং সরাসরি অনুদান দেবে। অর্থাৎ ইরানকে আবার মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি হিসাবে গড়ে তোলার এক সব আয়োজন চূড়ান্ত। এখন প্রশ্ন উঠতে পারে, এই মেমোরেন্ডাম বা সমঝোতা স্মারক সই হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? বিষয়টি এতটা সহজ নয়। চুক্তির শর্ত অনুযায়ী এই ঐতিহাসিক দলীয় স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ইরানের সামনে থাকবে মাত্র 60 দিন সময়। এই 60 দিনের কাউন্ট ডাউনের মধ্যে দুই দেশকে একটি স্থায়ী শান্তি চুক্তি চূড়ান্ত করতে হবে। আমার দৃষ্টিতে এটি ট্রাম্প প্রশাসনের একটি মাস্টার স্ট্রোক এবং ইরানের জন্য একটি লাইফ লাইন। মার্কিন করদাতাদের এই ডলারও খরচ না করে ইরানকে পরমাণু কর্মসূচি থেকে দূরে রাখা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আনা যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল কূটনৈতিক বিজয়। অন্যদিকে বছরের পর বছর নিষেধাজ্ঞায় স্পৃষ্ট ইরানের জন্য এই $30,000 কোটি বিনিয়োগ এক নতুন ভোরের মতো। যদি এই 60 দিনের মধ্যে স্থায়ী চুক্তিটি আলোর মুখ দেখে, তবে মধ্যপ্রাচ্যের পুরো ভূরাজনীতি এবং বিশ্ব অর্থনীতিতে তেলের বাজারে এক ঐতিবাচক প্রভাব পড়বে। বিশ্ব রাজনীতির এই মহাপরিকল্পনা শেষ পর্যন্ত কতটা সফল হয় তা দেখার জন্য এখন পুরো বিশ্বের চোখ 19 জুনের জেনেভা বৈঠকের দিকে। আপনার কি মনে হয়, এই $30,000 কোটি তহবিল কি সত্যি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি 60 দিনের মাথায় গিয়ে আবার কোনো নতুন জটিলতা তৈরি হবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।